নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব বরবটি আলুর একটা রেসিপি, খুব সুন্দর, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে এই বড়িগুলোকে আমি ভেজে নেবো, এই বড়িগুলো আমি ভেজে নেবো। আচ্ছা, বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি এরকম লম্বা লম্বা করে কাটা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই আমি বরবটিটা হালকা করে ভেজে নেবো। এই যে বরবটিটা এরকম করে কাটা আছে, এরকম করে এটা হালকা করে ভেজে নেবো। বরবটিটা ভাজা হয়ে গেছে, বরবটিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে আমি আরেকটু তেল দিচ্ছি, দিয়ে এই জিরেটা ফোড়ন দেবো। জিরেটা ফোড়ন দেবো। জিরে ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। এটা একটুখানি ভেজে নেবো আমি। আচ্ছা, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এটা 5 কোয়া রসুন আমি জল দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই হলুদটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, এগুলো দিয়ে আমি আবার কষে নেবো। মশলা ভাজার সঙ্গে আলুটা দিয়ে আবার কষছি। এটা কষা হয়ে গেছে, এবার বরবটিটা দিয়ে দিলাম, ভাজা বরবটিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জল দেবো। সেইটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকা দেবো, আঁচ কমানো রইল। আচ্ছা, এবার আমি একটু নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আঁচটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, এটা আমার হয়ে এসেছে। এবার আমি এটা খুলে এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, বড়ি ভাজাগুলো দিয়ে আরেকবার ঢাকা দেবো, নেড়ে চেড়ে আরেকবার ঢাকা দেবো এটা। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। হয়ে গেছে, এই যে মাখা মাখা মতন হবে এটা। হ্যাঁ, এটা মাখা মাখা মতন হবে। এটা আপনারা করে খাবেন, খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর হয়। আচ্ছা, আপনারা এটা করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার।